দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আমরা বিস্তারিত জানতে সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। আরাফাত, আমাদের জানান আজকের বৈঠকের আসলে মূল উদ্দেশ্যগুলো কি কি, বা কোন কোন এজেন্ডাগুলো আসলে বাস্তবায়নের জন্য আজকের এই বৈঠক হচ্ছে? কি মনে হচ্ছে আপনার কাছে, সর্বশেষ কি আছে তথ্য? জি, জানেন যে আজকে ফরেন সার্ভিস একাডেমিতে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, সেই আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সংসদে যে নারী আসন, সেই নারী আসনের যে কি হবে। জানেন যে এর আগে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব ছিল, যে প্রাথমিক প্রস্তাবের উপর রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশ নিয়েছে, সেটি ছিল যে 400 আসনের হবে এবং 400 আসনের মধ্যে 300 আসন সরাসরি নির্বাচন হবে এবং 300 আসন শুধু সংরক্ষিত নারী আসনের জন্য থাকবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আজকের এই বৈঠকে কমিশন সেই প্রস্তাবটি থেকে সরে এসে তারা একটি নতুন প্রস্তাব দিয়েছে। যেই প্রস্তাবটিতে তারা লিখেছে যে সংবিধানে উল্লিখিত জাতীয় সংসদের নারী আসন বিলুপ্ত হবে। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা 25টি আসনে তারা প্রার্থিতা করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা তাদের ন্যূনতম 1/3 আসনে সরাসরি নারী প্রার্থীদের রাখবেন। অর্থাৎ যেই আসনগুলো সব কয়টি আসনেই সবার নারী পুরুষ সবার নির্বাচন হবে, কিন্তু রাজনৈতিক দলগুলো তারা যতগুলো প্রার্থিতা করবেন বা যতগুলো মনোনয়ন দিবেন, তার 1/3 নারী প্রার্থী রাখতে হবে। এবং সংবিধানের অনুচ্ছেদ 65 এর প্রয়োজনীয় সংশোধনের কথা বলা হয়েছে। এই প্রস্তাবের সঙ্গে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো যারা এখানে গণমাধ্যম কর্মীদের এসে ব্রিফ করেছেন বা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন, তাদের অধিকাংশই আসলে এই প্রস্তাবের সঙ্গে একমত নয়। কেউ কেউ পুরনো যে প্রস্তাবটি ছিল ঐক্যমত্য কমিশনের, সেই প্রস্তাবের সঙ্গে তারা তাদের যে প্রস্তাবনা সেগুলো তুলে ধরেছেন, কিন্তু আজকের যে নতুন প্রস্তাব, সেই নতুন প্রস্তাবে তারা একমত হতে পারেননি। এবং জানেন যে আজকে মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত এই বিশেষ করে সংরক্ষিত নারী আসন নিয়ে বা জাতীয় সংসদের নারী সংসদ সদস্যদের প্রার্থিতা নিয়ে এই বিষয়টিতে তারা আসলে এখনও কোনো ঐক্যমতে পৌঁছতে পারেনি। এমনকি বা জাতীয় সংসদের যে নির্বাচন, উচ্চকক্ষ বা নিম্নকক্ষ, সেই বিষয়টিতেও আলোচনা চলছে, তবে এখনও কোনো কংক্রিট অবস্থানে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনের সঙ্গে আসতে পারেনি। তো এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ।